বাসে টাসে করে যখন কোথাও যাই আর কি, ট্রেনে ট্রেনে করে, বুঝলেন, তখন তো অনেক রকম লোক থাকে, অনেকে ফোনে কথা বলে, কি বলতে শুনতে পাবেন না আপনি, কিন্তু যাকে বলছে সে শুনতে পাচ্ছে। আমি যে পাশে বসে আছি একটা আড্ডা আমি শুনতে পাই, যে বলছে যাকে বলছে ও শুনতে পাচ্ছে। হ্যাঁ, সে বলার আস্তে করে হ্যালো, শুধু একটাই কথা শুনতে পাই, তুমি আমার আমি তোমার, তুমি আমার। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, এ বড় অনিত্য। কেউ তো কারণ এ কথাটা সত্য, ভেবে দেখো এ বড় অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ও গো ওই দেখো শ্মশানে। আগেকার দিনে মানুষ মারা গেলে পাড়ার লোককে ডেকে ডেকে আনতে হতো, দাদা আমাদের বাড়িতে মারা গেছে, চলুন শ্মশানে যেতে হবে, কি এখন আর ডাকতে হয়নি, পাড়ার লোকে ফোন করতেছে, কিরে তোর দাদু বেঁচে আছে না মরে গেল, কেন বলুন তো, খাবে, বিনা পয়সায় শ্মশানে গিয়ে লোক মদ খায়। হ্যাঁ, মানুষ কত নিচে নেমেছে, ঠাকুর আনতে যাওয়ার সময়ও গান বাজিয়ে যাচ্ছে, ঠাকুর বিসর্জন দেওয়ার সময় হিন্দি গান বাজাচ্ছে, মরা পোড়াতে গিয়েও মদ খাচ্ছে, যার ছেলের জন্মদিন তার বাপ মদ খেয়ে ঘুরছে। আপনি খেয়েছেন কেন? বলে আমার ছেলের জন্মদিন আমি খাবো নি তো কে খাবে? ছেলের জন্মদিনে বাপ মাতাল, এই আমাদের ব্যবহারিক, এই আমাদের জীবন বিধি। আহারে, হ্যাঁ, শ্মশানে যখন কেউ মারা যায় তাকে তো সবাই তো পরিবারের লোক দুঃখ পায়, জানো, সে কাঁদার ভঙ্গিও মারাত্মক। মানে ভাবি, সংসার স্বার্থ ছাড়া একটা পাও ফেলে না, কান্দিছে, ওরে শ্যামলী রে, ওরে শ্যামলী তোর স্বামী চলে গেল রে, ওরে তোর কি হবে রে, ওরে দুধের হাঁড়িটা বন্ধ হয়ে যাবে ঘর ঢুকিলে রে। আরে দুটো ক্যাসেট একসঙ্গে বাজতিছে, দুধের হাঁড়ির ক্যাসেট, এদিকে মরা ক্যাসেট, শ্যামলীকে বলতেছে দুধের হাঁড়ি ঘর বন্ধ হয়ে যাবে ঘর ঢুকিলে রে। হ্যাঁ, ওরে কোনগুলা কোনগুলা দিবি আগে দে দে রে, ওরে সোনা দানা গুলা খুলছু নাকি রে। এই বাবা, হ্যাঁ আর বলবো নি, আমি বাড়ি যাব। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, উলুধ্বনি হরিব। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, পুড়িতেছে মানুষের, আয়না পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের পুড়িতেছে মানুষের যত অহংকার। হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি গো। হরি বলো হরি বলো মন রে আমার, এই গতি নাই গতি নাই, হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও, হইয়া আত্মহারা। গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও, হয়ে আত্মহারা। এইদিকে চুল নাই, এইদিকে নাই, এইখানটা সরু করে আছে, বুঝলেন? হ্যাঁ,
একে শুরু করে যে আছে 3 রকম রং দেওয়া আছে। যখন মেয়েরা স্কুলে যাচ্ছে ওই সময় তাদের সামনে দিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা ফাঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। মেয়েরা বলতো, একটা মেয়ে বলে ও তো মোটর সাইকেল নিয়ে নয়, আমার জীবনটা যেন নিয়ে চলে যাচ্ছে। এটা গতি হলো? এ গতি, এ গতি নয়, এ অধগতি। এই গতি নয়, গতি নয়, হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, আদরে তোমায় সে, হাত ধরে তোমায় সে আদরে তোমায় সে, করে দেবে পার। হরি বল, হরি বল, মন রে আমার নিতাই গৌর হরি হরি বল। হরি বল মনে আমার। গতি নাই, হাসি গতি নাই, মাখা বদনে ছল ছল নয়নে ওই নাই হাসি মাখা বদনে ছল ছল নয়নে। আনন্দ কাননে মন আনন্দ কাননে রহয়নি পার। হরি বল, হরি বল, মন রে নিতাই গৌর হরি বল। হরি বল মনে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। নিতাই গৌর আনন্দে প্রেমানন্দে গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হৃদয় গো হরি হরি বল। হরি 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 বল। প্রত্যেকদিন রুহিদাস গুরুদেবের জন্য ভিক্ষা করে এনে দেয়। গুরুদেব গোবিন্দ সেবা দেয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, দিনের পর দিন মাস কাটতে লাগলো। ভগবান মনে মনে চিন্তা করলো, আমি একটু রুহিদাসকে পরীক্ষা করে দেখব যে রুহিদাস আমায় কতটা ভালোবাসে। আজকে সকালবেলায় রুহিদাস যখন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য বের হলো, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। মানুষের দরজায় গিয়ে রুহিদাস দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলো, কে আছো, আমায় একটু ভিক্ষে দাও। তোমরা কে আছো, তোমরা কে আছো। যখনই দরজায় গিয়ে টোকা দিয়েছে, দরজার ভেতর থেকে মানুষে চিৎকার করে বলে উঠছে, প্রেমানন্দ, আজ নয় কালকে আসিস, কালকে আমি তোকে ভিক্ষা দেবো। হ্যাঁ, শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে
গ্রামের পথে পথে হেঁটে বেড়াচ্ছে, মনে মনে চিন্তা করছে গুরুদেব যে আমাকে ভিক্ষা করে নেওয়ার জন্য বলেছেন, কিন্তু গ্রামের মানুষ যদি আমাকে ভিক্ষা না দেয়, কে আমাকে ভিক্ষা দেবে? এই চিন্তা করে গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ঘরে ফিরে যাচ্ছেন। এমতো সময় জমিদার বাড়ির সামনে দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন। জমিদার বাড়ির সামনে দিয়ে যখন পার হয়ে চলে যাচ্ছেন, জমিদার মশাই রুহিদাসকে দেখে, জমিদার মশাই প্রেমানন্দকে দেখে চিৎকার করে ডাক দিলেন, এই কে রে, দাঁড়া। যেই ডাক দিয়েছেন অমনি দাঁড়িয়ে পড়েছে প্রেমানন্দ। কে ওখানে? তাকিয়ে বলছে, জমিদার মশাই আমি আমি আমার নাম প্রেমানন্দ। এইরকম কোন লোকের নাম তো গ্রামে আগে শুনিনি। বাবার নাম কি? আগে আগে আমার বাবার নাম হরিদাস। ও, তোর বাবার নামটাও তো আমি দেখিনি, বাবাকেও তো আমি চিনি না। আচ্ছা, তুই এই ঝড় বৃষ্টির দিনে বেরিয়েছিস কেন? আগে জমিদার মশাই আমি ভিক্ষা করবার জন্য বেরিয়েছি। তোদের পিতামাতা কেমন রে? এই ঝড় বৃষ্টির দিনে, এই বিপদের দিনে তারা তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে? না না না, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমি আমার গুরুদেবের নিত্য। বাহ, তোর গুরুদেবের জন্য তুই ভিক্ষা করতে বেরিয়েছিস। তোর গুরুদেবের কি নাম? আগে আগে আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমা প্রেমানন্দ রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তুই এমন একজনকে গুরু হিসাবে পেয়েছিস। তোর গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের পাতার কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। আয় আমার ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রেমানন্দকে বসতে দিয়েছে। প্রেমানন্দকে বসতে দিয়ে বলছে, আচ্ছা তুই যে ভিক্ষা করে বেড়াচ্ছিস, তোকে যদি আমি ভিক্ষাটা দিয়ে দেই। যখন এই কথা বলেছে, অমনি সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলে উঠছে, জমিদার মশাই আপনি যদি আমাকে ভিক্ষা দেন, তাহলে আপনি তো আমাকে এক মুঠোর পেছনে দিতে পারবেন না, কিন্তু আমার গুরুদেবের নিয়ম আছে, আমি প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না, 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা নিতে হবে। জমিদার মশাই বলে উঠছে, তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি? কতগুলো বাড়ি ঘুরলি? গুরুদেবকে গিয়ে বলে দিবি 21টা বাড়ির থেকে ঘুরে 21 মুঠো চাল এনেছিস। জানতে কি পারবে? পারবে না। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলো, গুরুদেব জানতেও পারবে না, গুরুদেব দেখতেও পাবে না। ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। আর জমিদার মশাই করছে, প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে এবার থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। হরি হরি বল। ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। ওগো প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওগো প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। 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 ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন। ওই নয় হরি হরি বল, হরি হরি বল। ফিরিল তখন। ওই নয় আনন্দিত মনে আজ
ফিরিল তখন ওই নয়নাতীত মনে আজ ফিরিল তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ কি ও ভিক্ষা করে প্রেমানন্দ হরি 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 বলে হরি বল ভিক্ষা করে প্রেমানন্দ হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে কি আনন্দ কি ও গো আনন্দিত মনে আজ ফিরিল তখন গুরুদেবের আশ্রমে ফিরে এসে প্রেমানন্দ যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, রামানন্দ স্বামী প্রেমানন্দের মুখের দিকে তাকিয়ে চিন্তা করলো, ভিক্ষার ঝুলিটা অন্য দিনের তুলনায় এত ভারী মনে হচ্ছে কেন? প্রেমানন্দ বলে উঠছে, গুরুদেব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, ভিক্ষার ঝুলিটা ভিজে গিয়েছে, তাই এত ভারী মনে হচ্ছে। রামানন্দ স্বামী সেই ভিক্ষার ঝুলির মধ্যে গিয়ে হাত ঢুকিয়ে এক মুঠো ভিক্ষার চাল বের করে দেখছে, প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, আরে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? প্রেমানন্দ বলছে, গুরুদেব আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সকলে বড় লোক। বড় লোকরা কি আর খারাপ জিনিস খায়? তারা যেমন খায় তেমন দিয়েছে। হ্যাঁ, ভালো খায়, ভালো দিয়েছে। এই ভোটের আগে এই পার্টির লোকগুলোকে দেখেন না, গ্রামে গিয়ে একরকম বলে, শহরে গিয়ে একরকম বলে, কি চিটিংবাজ। হ্যাঁ, গ্রামে গিয়ে কি বলে, যদি আমি ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি, আমি চণ্ডীপুরে ধান চালের দাম সব কমাইয়ে দেবো, মানে বাড়িয়ে দেবো, সরি ভুল বললাম, চাষি এলাকা না। আর তমলুকে গিয়ে কি বলে, আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, ধান চালের দাম সব বাড়িয়ে দেবো। কি শয়তান দেখছেন, দু জায়গায় দুরকম বলতেছে। হ্যাঁ, ও সব একই, সব এক। একটা বান্দরের মুখ পুড়লে সব হনুমানের মুখ কালা, দেখছেন না, একটা ফর্সা নাই। একটা নেতা এই ভোর সন্ধ্যেবেলা চণ্ডীপুর বাজারের মোড়ে এইরকম বড় মাইক সাউন্ড নিয়ে ও বক্তব্য দিচ্ছে, প্রচুর লোকের ভিড় হয়ে গেছে। আর নেতারা দেখেন তো কি পরে, সাদা জামা সাদা প্যান্ট, তাই তো। কেন? ওদের ভেতরটা এত কালো, সেই কালো ঢাকবার জন্য সাদা পরে ঘুরে বেড়ায়। ওরা আবার পকেটে হাত ঢুকিয়ে চলতে ভালোবাসে। ওটা যে কথা বলতেছে, ও গ্রামেরই লোক, কিন্তু ভোটে জিতে নেতা হয়েছে। ও চিন্তা করতেছে, ও আবার খৈনি খাওয়ার অভ্যেস আছে। তা খৈনি তো পকেটের মধ্যে থাকে, যারা খৈনি খায় তারা জানে, খৈনির কৌটোতে হাত লেগে গেলেই না নেশা উঠে যায়। ওই অনেকটা বিড়ি প্যাকেটের মতো আর কি। বিড়ির প্যাকেট দেখলেই যারা বিড়ি খোর ইচ্ছা এটা খায়। ওই যে খৈনি খোঁজছে, ও প্যাকেট দেখলে নেশা উঠে যায়। ও তো পকেটের মধ্যে হাত ঢুকিয়ে কথা বলতেছে, হে আমার চণ্ডীপুরের মা, ভাই, বোন, দাদা, দিদি, বাবা, কাকা, দাদু, দেদু সব একসঙ্গে বলতে আসে, মানুষকে ভালোবাসতেছে আর কি। হ্যাঁ, এই যেই পকেটের মধ্যে হাত ঢুকাইছে, খৈনির কৌটোতে হাত লাগা মাত্র নেশা উঠে গেছে। ও চিন্তা করতেছে, এত লোকে বসে আছে, কি করে খৈনি খাবো। ও দেখলো বক্তব্যটাও সারবো, খৈনিটাও খাবো। যেভাবে পূর্ব মেদিনীপুরে আমরা একে একে মানুষে বিবাদ বেড়ে যাচ্ছে, হিংসা বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হতে হবে। এই কয়ে কৌটো বের করিছে, কর্মে ব্রতী করতেছে। এখন ও কৌটার তো একদিকে তামাক আর একদিকে সাদা চুন। ও চিন্তা করতেছে কি করে মেলাবো, কৌটো বের করলাম। এখনো পর্যন্ত চণ্ডীপুরে বহু মানুষ আছে যারা ধনী মানুষ, তারা আরো ধনী হয়ে যাচ্ছে, তারা গরিব, তারা আরো গরিব হয়ে যাচ্ছে। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি ধনী গরিব কাউকে আলাদা করবো না, আমি সবাইকে এক সুতোয় বেঁধে ফেলবো। এই করে চুন আর তামাক নিয়ে মিলচ্ছে, এক করতিস।
আমি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবো, এই সম্প্রীতির বাঁধনে কেউ যদি আমাকে বাধা দিতে আসে, তাকে আমি টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। খোঁজে টিপতেছি। তারপরেও যদি দুই একটা বাকি থেকে যায়, ওদের আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। এবার 3 আঙ্গুলের ধরা সারা, চিন্তা করতেছে মুখে কি করে দেব, আঙুলে উঠে গেছে। এখনো পর্যন্ত চণ্ডীপুর জগমোহনপুরে বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না ঠিক মতো করে। আমি যদি একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি, আমি সবার মুখে অন্ন তুলে দেবো। ওই কইয়ে মানে কি খাওয়া যে খাবে রে, কথা বলে ইলেকট্রিক খুঁটিগুলো পর্যন্ত গিলে খেয়ে ফেলিছে, কত বড় খুঁটি। যে মানুষ নিজেকে ভালোবাসতে না পারে, যে সমাজকে ভালোবাসতে না পারে, সে কোনোদিন যোগ্য নেতা নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। নিতাই গৌর হরি হরি বল। আগে নিজেকে ভালোবাসতে শেখো, আগে সমাজকে ভালোবাসতে শেখো। প্রেমানন্দ গুরুদেবকে বলছে, গুরুদেব আজ আমি যাদের বাড়িতে ভিক্ষা করলাম সকলে জমিদার। গুরুদেব প্রেমানন্দকে গঙ্গাস্থানে পাঠিয়ে রান্না করে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে। আর ঢুকিয়ে দিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে গায়, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি তাই গৌর হরি হরি বল। গোপগিরি ধারী বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারী বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল তোমার গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। যশোদা দুলাল দোলে গলে বনমালা নয়ন বিভঙ্গে। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দয়াল তুমি যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গে। বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি তাই গৌর হরি হরি বল। গোপগিরি ধারী বনচারী মনোহারে ললিত
বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় গোবিন্দায় নমঃ নমঃ। রামানন্দ স্বামী মন্দিরের দরজাটা খুলে দিয়ে দেখছেন মন্দিরের মধ্যে প্রত্যেক দিন ভগবানকে ভোগের থালাটা সাজিয়ে দেন, প্রত্যেক দিন ভগবান সেবা করে যান। আজকে ভগবানকে ভোগের থালা সাজিয়ে দিয়েছেন, ভগবান সেবা করে যান নাই। রামানন্দ স্বামী ডাক দিলেন, প্রেমানন্দ। যেই ডাক দিয়েছেন প্রেমানন্দ এসে কাছে দাঁড়িয়েছে। গুরুদেব, প্রেমানন্দ, তুই সত্যি করে বলতো, প্রত্যেক দিন তোকে আমি যেই নিয়মে ভিক্ষা করতে পাঠাই তুই আজও কি সেই নিয়মে ভিক্ষা করলি? প্রেমানন্দ বলছে, হ্যাঁ গুরুদেব, আমি প্রত্যেক দিন যে নিয়মে ভিক্ষা করি আজও আমি সেই নিয়মে ভিক্ষা করে আনলাম। সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী বলে উঠছে, তাহলে তুই যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী ভিক্ষা করিস তাহলে ভগবান সেবা করছে না কেন? তাহলে ভগবান সেবা করছে না কেন? প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আর তো গুরুদেবকে মিথ্যে বলা ঠিক হবে না। এইবার বলছি, গুরুদেব, প্রত্যেক দিন আমি যে নিয়ে ভিক্ষা করি আজ আমি সেই নিয়ে ভিক্ষা করিনি। ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, পাইব ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া, শুধু করে হিয়া এক ঘর হইতে আমি হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যা কেহ ন দিল যে ভিক্ষা, দিল যে ভিক্ষা সবাই দিল ফিরাইয়া, সবাই দিল ভিড়া ইয়া জমিদার মশাই আমায় করুণা করিয়া, জমিদার ঘরানে আমায় করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, আমার ঝুলিতে ভরিয়া। যে এই কথা বলল রামানন্দ স্বামী রেগে একবারে অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। এত বড় সাহস! আমার নিষেধ অমান্য করে, আমার নিষেধকে অগ্রাহ্য করে তুই ভিক্ষা করলি, অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। দিয়ে দিয়েছে, অভিশাপ দিয়ে দিল। প্রেমানন্দ ছুটে গিয়ে রামানন্দ স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচ কুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন আপনার মতো গুরুদেবের চরণ ছাড়া না হই। গুরুদেব বারংবার যখন প্রেমানন্দকে নিজের চরণটা ছেড়ে দিতে বলছে, যখন প্রেমানন্দ সেই চরণ না ছাড়লো, রামানন্দ স্বামী কাঠের খড়ম দিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করলো, চরণটা ছাড়, পাছাড়, পাছাড়। বারংবার ধরে আঘাত করতে করতে
প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, তোকে যেন আমি আমার আশ্রমের ধারে কাছে না দেখি। প্রেমানন্দ বেরিয়ে চলে গেল গুরুদেবের আশ্রম থেকে। মনে মনে চিন্তা করছে, আমি আমার পিতা মাতাকে গিয়ে কি জবাব দেব? হ্যাঁ ঠিক, আমি আর ঘরে ফিরে যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। প্রতিজ্ঞা করলো, পরবর্তী জীবনে যে কুলে জন্মাই, যে ঘরে জন্মাই, গুরুদেবের দেওয়াই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। এবার গুরু 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 বলি, গুরু 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 বলি। প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল, গঙ্গাতে ঝাঁপ দিল। এবার প্রেমানন্দের দেহ গিয়া ওই গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ও গো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। বলে জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। বলে জয় গুরু রামানন্দ, বলে দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চর নারবিন্দ, গুরু রামানন্দ, আমায় দেহ চর নারবৃন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চর নার, যেন তোমার চরণ চাই গুরুদেব। হরি হরি বল। ও তোমার চরণ পাই গুরুদেব। দেহ চরণ রবীন্দ্র, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। যারা এখনো পর্যন্ত প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ পেয়ে নেন, কেননা বেলা গড়ে গিয়েছে অনেক। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি, গৃহস্বামীর পক্ষ থেকে অনুরোধ, সকলে প্রসাদ পেয়ে নেন। হ্যাঁ, 3:30 বেজে গেছে, এলা মাধুর্য বিশ্রাম হবে আমাদের। যারা পাননি প্রসাদ পেয়ে নেন, সকলের কাছে অনুরোধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হলো
প্রেমানন্দ গুরুদেবের অভিশাপ মাথায় নিয়ে মুচির ঘরে জন্ম নিল। জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহি দাস। হরি হরি ও দিলাম রুহি দাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ। জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ। জনমিল প্রেমানন্দ, জনমিল প্রেমানন্দ। আজ হরি 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 বলে, জনমিল প্রেমানন্দ। হরি 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 বলে, জনমিল প্রেমানন্দ। হরি 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 বলে, জনমিল প্রেমানন্দ। হরি 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 বলে। জনমিল প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ, আজ হতে না দিলাম রুহি দাস। ওই নয় আজ হতে পুত্রে না দিলাম রুহি দাস। রুহিদাস জন্ম নিয়েছে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। 3 দিন হয়ে গেল জন্ম নিয়েছে, চোখ মেলে তাকায় না। রুহিদাসকে কোলে নিয়ে রুহিদাসের পিতামাতা নিয়ে গেছে রামানন্দ স্বামীর আশ্রমে। রামানন্দ স্বামী যখন রুহিদাসকে উল্টে পাল্টে ঘুরিয়ে দেখছে, রুহিদাসের পিঠে সেই খড়মের দাগটা পরবর্তী জীবনেও হয়ে গেছে। রামানন্দ স্বামী চিনে নিয়েছে তো সেই প্রেমানন্দ। হ্যাঁ বেশ, এই যেই হলো অমনি রুহিদাসের পিতামাতা রুহিদাসের সম্মুখে দাঁড়িয়ে, গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গুরুদেব আমার ছেলে কিন্তু মাঝে মাঝে আশ্রমে আসবে। কেন? সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি প্রেম। রুহিদাস বড় হয়েছে, গুরুদেব শিখিয়ে দিয়েছে প্রত্যেক দিন জুতো তৈরি করে 2 জোড়া করে, 1 জোড়া বিক্রি করে, 1 জোড়া দান করে। হ্যাঁ ওই যে একদিনকে রুহিদাস যখন যৌবনে পা দিল, রুহিদাসের ঘরে স্ত্রী এলো, স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রুহিদাসের সংসারে একটা পুত্র সন্তানের জন্ম হলো। সন্তানটার নাম হলো রামদাস। সুখের সংসার। হ্যাঁ ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি রুহিদাসকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের সম্মুখে এসে দাঁড়িয়েছে ভগবান। হ্যাঁ রুহিদাসকে বসতে দিয়েছে, ভগবানকে ডেকেছে। বণিক সওদাগরের বেশ ধরে ভগবান এসে রুহিদাসের ঘরের সামনে দাঁড়িয়ে বলে, রুহিদাস আমি একটু জল দেবে ভাই? রুহিদাস বলে, জল কেন? আমি আপনাকে পেট ভরে খাওয়ারও দিতে পারি, কিন্তু চিন্তা করুন আমি কিন্তু মুচির ছেলে। কি বা শোনো, মনে রেখো ওরে মন কি করে বরণকুল, বরণকুল যে কুলে জনম হোক না কেন, হোক না কেন, সকলি ভকতি মূল, সকলি ভকতি মূল। শোনো, কপি কুলে ধন্য বীর হনুমান, বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, ভকতরা
রাক্ষস হইয়া বিভীষণ বৈশে বিভীষণ বৈশে ইন্দ্রের সভার মাঝ ইন্দ্রের সভার সভার বলরা কি গুণ বিদুরের ছিল। আস্তে দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডাল বরে বলো না কি গুণ বিদুরের ছিল। বিদুরের ছিল গোবিন্দ খাইল যাহার ঘরে। গোবিন্দ খাইল যাহার ঘরে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী অধিকারে ও যে কুলেরও বিচার নাই। বিচার সবসময় জানবেন, কৃষ্ণ ভজনের জন্য অধিকার সবার আছে। ভগবান রহিদাসের ঘরের সেবা করলেন। মনে রাখবেন, সন্তানের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, ছেলের প্রতি পিতার কর্তব্য, পিতার প্রতি স্ত্রীর কর্তব্য। এই কর্তব্য বোধ, এই কর্তব্য মানে হচ্ছে করো, ডিউটি। এই কর্তব্য বোধ যে বইতে লেখা আছে সেটাই তো মহাভারত। সমগ্র জীবন ভরা কর্তব্যের আহ্বান, কেমন করে কর্তব্য পালন করতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই যে দাঁড়ালো ভগবান রহিদাসের ঘরে খেয়ে রহিদাসকে একটা পরশ পাথরের টুকরো দিয়ে বলছে, রহিদাস তুমি এটা নাও। রহিদাস বলছে, আমি তোমাকে এত ভালো খেতে দিলাম, তুমি আমাকে পরশ পাথরের টুকরো দিচ্ছ, যে কি করব? ভগবান বলছে, এই পরশ পাথরটা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। রহিদাস বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? শোনো, আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি। গোবিন্দ ভালোবাসি যদি আমি সুখ পাই, সুখ পাই আমি তো গোবিন্দ ভুলে যাব। আমি তো গোবিন্দ গোবিন্দ ভুলে যাব। বেশ, হরিদাস নিল না। কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মোহর দিয়ে দিয়ে বেড়াচ্ছে। যখন রহিদাসের ঘরে এসে রহিদাসকে দিতে গেছে, রহিদাস বলছে, আপনার জিনিস আপনি নিয়ে যান। কেন? বলে, এই পরশ পাথর নেইনি, সোনার মোহর তো সামান্য। রানীমা দেখলো এইরকম মানুষের কাছেই আমাকে গুরু দীক্ষা নিতে হবে। রানীমা বলছে, রহিদাস তুমি আমাকে দীক্ষা দিয়ে দাও। কেন? কিবা বিপ্র কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, কেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সেই তো গুরু কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, অভক্তিহীন কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। জাতেরা কুলেরা কুলেরা আস্তে আস্তে হরিদাসের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, নিজের বিছানায় শুয়ে রয়েছে। বণিক বেশি সওদাগর ভগবান এসে হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে হরিদাসকে হাত বাড়িয়ে ডাকছে, হরিদাস এসো আমার কাছে। প্রভু, কোথায় গেলে তোমায় পাবো? চলে এসো। আমি আছি তো। কোথায়? হস্তিনাপুরে। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সেই স্থানে আছি, তুমি এসো। প্রভু, আমি তো হস্তিনাপুর চিনি না, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি। ভীম এসছে রহিদাসকে আনবার জন্য। ভীমের সঙ্গে করে রহিদাস চলে গিয়েছে। রহিদাসকে ভগবান হাত বাড়িয়ে ডাকছে, তুমি এসো আমার কাছে। রহিদাস বলে, আমি তো মুচিত ছেলে, কি করে আমি যাব? ভগবান কি বলছে, ভক্ত যদি আমার কাছে না আসে, না তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগতের কাছে যেতে পারি। আমি তো
ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভগতের কাছে, ভগতের কাছে যেতে পারি। রুহিদাসকে ডাকিয়া ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো দিলেন গো গাড়য়ালিঙ্গ। নরয়ালিঙ্গ। রুহিদাসের সনে প্রভুর শোনে প্রভু মিলন হইল, মিলন হইল। প্রেমানন্দে প্রেমানন্দে সবাই সবাই মিলে হরি 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 বল। এই জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরল রুহিদাসের পরমাত্মা ভগবানের চরণে গিয়ে আশ্রয় পেয়েছে। রুহিদাসের দেহ ভগবান কোলে তুলে নিয়ে নিজে হাতে সমাধিস্থ করছেন। হ্যাঁ, রুহিদাসের সনে আজ মধুর মিল, রুহিদাসের সনে আজ মধুর মিল। ওগো রুহিদাসের সনে আজ মধুর মিল। রুহিদাসের সনে আজ মধুর মিল। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ওগো উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্তয়ার ভগবানের মিলন মাধুরী। ওগো ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। ভক্তয়ার ভগবানের মিলন মাধুরী। দৃঢ় করি ভজ ভাই নিতাই চরণ, গৃহ করি ভজ ভাই নিতাই চরণ। দৃঢ় করি ভজ ভাই নিতাই চরণ। গৃহ করি ভজ ভাই নিতাই চরণ। একান্তে পাবে ভাই বলদেব শরণ, একান্তে ভজ ভাই বলদেব চরণ। ওগো একান্তে লও তুমি বলদেব শরণ। একান্ত বল ভাই বলদেব চরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 জয় রাধে। নিতাই গৌরানন্দ গৌর হরি বল। হরি হরি বল হরি। সবাই দাঁড়িয়ে পড়ুন, একটা গান গাইবো, তারপরে ঘরে ফিরবো আমরা সকলে। আনন্দ আনন্দ মহানন্দ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। অগো রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেউ উপরে উঠবেন না, নিচে থাকুন, আমি যাব।
ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি ওই বাজায়। না বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি ওই বাজায়। না বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়। ওই না রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे हरि राधे बोल। राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। कृष्ण बोले बाहु तुले नाचोर मन हरि बोले। कृष्ण बोले बाहु तुले नाचो रे मन हरि बोले। कृष्ण बोले बाहु तुले नाचो रे मन हरि बोले। कृष्ण बोले बाहु तुले नाचो रे मन हरि बोले। अबेर জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল। কৃষ্ণ যাদবাই নমঃ, ওগো যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নমঃ। গোপাল
গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা অগ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ অগ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আজ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন ছয় গোসাই করি চরণ বন্দ অগ যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ছয় গোসাই যাবে ব্রজে কইলবা ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও তালবন তমালবন নিকুঞ্জ কানন তাল ভর তমাল নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন অগ ললিতা বিশাখা আদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন অগ রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন অগ শ্রী গুরু বৈষ্ণব পদে মা যাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব বাদ পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গায়ে নরতম দাস হরি বল 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 হরি
ধুলা গায়ে মাখো বদনে মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা গায়ে মাখো বদনে মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা গায়ে মাখো বদনে মাখরে এই তো ব্রজের ওগো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু ও এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু আজ যদি বলো ব্রজের ধুলা হেতাই কোথায় ছিল ও যেইখানেতে নাম সংকীর্তন সেই বৃন্দাবন হলো ওগো হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গা জলে
ধুলা যদি পড়ে গঙ্গার জলে ওগো গঙ্গা দেবী শত মুখে হরি হরি বলে, হরি হরি বলে আজ হরি নামের ধুলা যদি লাগে পাপির গায়, নামের ধুলা যদি বাসে গঙ্গা ওগো সেই পাপী মুক্ত হয়ে বৈকুণ্ঠতে যায়। এই পাপি বৈকুণ্ঠেতে বা ধুলা গায় মাখো বদনে মাখো রে, এই তো বজের ধুলা ধুলা গায় মাখো খোদে বদনে হরি ও ধুলা গায় মাখো খোদে বদনে এই তো বজের হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় জয় রাধে